আপনার জেনপাস ইউজি 2026 প্রস্তুতি সেশনে আপনাকে স্বাগত। আজ আমরা আমাদের সেল বায়োলজি সিরিজের অংশ 1-এ ডুব দিই। আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য প্রস্তুত হন। আমরা 10টি সমালোচনামূলক বহু পছন্দের প্রশ্ন উপস্থাপন করব। ব্যাখ্যার আগে প্রত্যেকের উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 5 সেকেন্ড রয়েছে। আসুন আমরা প্রশ্ন 1 দিয়ে শুরু করি। প্রশ্ন 1, কোন অর্গানেল কোষের পাওয়ারহাউস হিসাবে পরিচিত? ক. নিউক্লিয়াস, খ. মাইটোকন্ড্রিয়া, গ. রাইবোজোম, ঘ. লাইসোজোম। সঠিক উত্তরটি হল বি. মাইটোকন্ড্রিয়া। তারা সেলুলার শ্বসনের মাধ্যমে এটিপি উৎপাদন করার জন্য দায়ী। সমস্ত সেলুলার ফাংশনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। প্রশ্ন 2, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষে কোন কাঠামো উপস্থিত রয়েছে? ক. মাইটোকন্ড্রিয়া, খ. রাইবোজোম, গ. নিউক্লিয়াস, ঘ. ক্লোরোপ্লাস্ট। উত্তরটি হল বি. রাইবোজোম। রাইবোজোমগুলি প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় এবং তাদের জটিলতা নির্বিশেষে সমস্ত জীবন্ত কোষে পাওয়া যায়। প্রশ্ন 3, কোষ আবিষ্কারের জন্য কার কৃতিত্ব দেওয়া হয়? এ. রবার্ট ব্রাউন, খ. অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, সি. রবার্ট হুক, ডি. স্লিডেন। সঠিক বিকল্পটি হল সি. রবার্ট হুক। 1665 সালে হুক কর্ক কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন এবং তাদের বাক্সের মতো চেহারার উপর ভিত্তি করে কোষ শব্দটি তৈরি করেছিলেন। প্রশ্ন 4, প্রোটিন সংশ্লেষের প্রাথমিক সাইট কোন অর্গানেল? ক. লাইসোজোম, খ. গলগি দেহ, গ. রাইবোজোম, ঘ. ভ্যাকিওল। উত্তরটি হল সি. রাইবোজোম। এই ছোট্ট কাঠামোগুলি কোষের জন্য কার্যকরী প্রোটিনগুলিতে অ্যামিনো অ্যাসিডকে একত্রিত করতে মেসেঞ্জার আরএনএ পড়ে। প্রশ্ন 5, কোন অর্গানেল নিঃসরণের জন্য প্রোটিন সংশোধন, বাছাই এবং প্যাকেজ করে? ক. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, খ. গলগি যন্ত্রপাতি, গ. মাইটোকন্ড্রিয়া, ঘ. নিউক্লিয়াস। উত্তরটি হল বি. গলগি যন্ত্রপাতি। এটি একটি পোস্ট অফিসের মতো কাজ করে। প্রোটিনগুলি তাদের চূড়ান্ত গন্তব্যে প্রেরণের আগে প্রক্রিয়াজাত করে। প্রশ্ন 6, একটি কোষ যার একটি সুনির্দিষ্ট নিউক্লিয়াসের অভাব থাকে তাকে বলা হয় এ. ইউক্যারিওটিক, খ. প্রোক্যারিওটিক, গ. প্রাণী কোষ, ঘ. উদ্ভিদ কোষ। সঠিক উত্তরটি হল বি. প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়ার মতো জীবগুলি প্রোক্যারিওটিক, যার অর্থ তাদের জেনেটিক উপাদান একটি পারমাণবিক ঝিল্লির মধ্যে আবদ্ধ নয়। প্রশ্ন 7, কোষের কোন অংশে জেনেটিক উপাদান বা ডিএনএ রয়েছে? ক. সাইটোপ্লাজম, খ. নিউক্লিয়াস, গ. সেল প্রাচীর, ঘ. রাইবোজোম। সঠিক উত্তরটি হল বি. নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে কাজ করে, ডিএনএ প্রোটেক্ট করে এবং কোষের গ্রোথ এবং প্রজনন সমন্বয় করে। প্রশ্ন 8, কোষের সবচেয়ে ছোট অর্গানেল কোনটি? ক. লাইসোজোম, খ. রাইবোজোম, গ. মাইটোকন্ড্রিয়া, ঘ. ভ্যাকিওল। সঠিক উত্তরটি হল বি. রাইবোজোম। তাদের গুরুত্বপূর্ণ নমুনা সত্ত্বেও রাইবোজোমগুলি হল সবচেয়ে ছোট অর্গানেল, প্রায়শই উচ্চ বিবর্ধনের অধীনে ক্ষুদ্র বিন্দু হিসাবে উপস্থাপিত হয়। প্রশ্ন 9, কোন অর্গানেল কোষের সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে? ক. মাইটোকন্ড্রিয়া, খ. লাইসোজোম, গ. নিউক্লিয়াস, ঘ. ক্লোরোপ্লাস্ট। উত্তরটি হল সি. নিউক্লিয়াস। জেনেটিক ব্লুপ্রিন্টগুলি আবাস করে নিউক্লিয়াস নির্ধারণ করে যে কোন প্রোটিন তৈরি হয় এবং কোষটি কিভাবে কাজ করে। প্রশ্ন 10, কোন অর্গানেলকে প্রায়শই কোষের আত্মঘাতী ব্যাগ বলা হয়? ক. রাইবোজোম, খ. গলগি দেহ, গ. লাইসোজোম, ঘ. সেন্ট্রোজোম। উত্তরটি হল সি. লাইসোজোম। এতে হজম এনজাইম রয়েছে যা বর্জ্যকে ভেঙে দেয়। যদি কোনো লাইসোজোম ফেটে যায় তাহলে এটি পুরো কোষ হজম করতে পারে। আপনি আমাদের সেল বায়োলজি সেশনের পার্ট 1 সম্পন্ন করেছেন। দারুণ কাজ! জেনপাস ইউজি পরীক্ষায় দক্ষতা অর্জনের কেতলাচি হল ধারাবাহিক সংশোধন। আমাদের পরের ভিডিওতে আমরা কোষ ঝিল্লিকে অন্বেষণ করব। সাবস্ক্রাইব করুন এবং পার্ট 2 এর জন্য নোটিফিকেশন ঘন্টা টিপুন। শীঘ্রই দেখা হবে।
আপনি কি আমাকে পার্ট 2 এর জন্য সেল মেমব্রেনে অনুরূপ প্র্যাকটিস কুইজ তৈরি করতে চান?